খবর শুনছেন প্রভাত সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ ও বিশ্বের বাছাই করা গুরুত্বপূর্ণ 30টি তাজা সংবাদ। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। গুরুতর অভিযোগ, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর দায়ের করল বিশ্ব হিন্দু পরিষদ। শুরু নতুন বিতর্ক। মমতার এক মন্তব্যে তোলপাড় বঙ্গ রাজনীতি, পদত্যাগের দাবিতে একজোট বাম, বিজেপি, আইএসএফ। দিল্লিতে ম্যারাথন বৈঠক, নাড্ডা, শাহ, শুভেন্দুদের দীর্ঘ আলোচনা। বাংলার 294 আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করার জোর জল্পনা। নির্বাচন কমিশন নিয়ে বড় পদক্ষেপ, জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে 193 সাংসদের স্বাক্ষর। এসআইআর ইস্যুতে বড় দাবি আইএসএফ নেতা নওশাদের, 2026-এর ভোট তৃণমূলই জিতবে, স্ক্রিনশট রেখে দিন, মন্তব্যে চাঞ্চল্য। বাংলার বিধানসভা ভোটের দিনক্ষণ নিয়ে জোর আলোচনা, কত দফায় হতে পারে নির্বাচন, শুরু জল্পনা। ভোটের আগে বড় সিদ্ধান্ত, ভোট গ্রহণ পদ্ধতিতে একগুচ্ছ বদল আনছে নির্বাচন কমিশন। ব্রিগেডে প্রধানমন্ত্রীর সভা নিয়ে তুখোড় বার্তা দিলীপ ঘোষের, রাজনৈতিক মহলে জোর আলোচনা। সুপ্রিম কোর্টে ধাক্কা খেয়েই কি যুদ্ধংদেহী ট্রাম্প, ভারত সহ 16টি দেশের বিরুদ্ধে আমেরিকার কড়া অবস্থান নিয়ে চর্চা। মুখ্যমন্ত্রীর মুখে এমন ভাষা কেন, মোহাম্মদ সেলিমের বিস্ফোরক মন্তব্যে উত্তপ্ত রাজনীতি। ইরান সংকটে নড়েচড়ে বসেছে বিশ্ববাজার, হরমুজ প্রণালী পার হয়ে ভারতে ঢুকল বিপুল তেল ভর্তি জাহাজ। হুগলিতে বড় অভিযোগ, 20 লক্ষ টাকার বিল বাকি রেখে মাল উধাও, বিজেপি কর্মীর ছবি পোস্ট করে বিতর্কে বিজেপি নেতা। 2026 ভোটে নতুন জল্পনা, অভয়ার বাবা মা কি প্রার্থী হচ্ছেন, অর্জুন সিংয়ের সাক্ষাতে বাড়ল আলোচনা। ভোটের মুখে বড় সাফল্য পুলিশের, বিহার থেকে অস্ত্র পাচার চক্র ভাঙল ভাগলপুর স্টেশনে। ব্রিগেডের মঞ্চে বড় রাজনৈতিক চমক, প্রধানমন্ত্রীর সভায় আমন্ত্রিত মুখ্যমন্ত্রী মমতা। রান্নার গ্যাসের সংকট মোকাবিলায় উদ্যোগ, নবান্নে কন্ট্রোল রুম খুললেন মুখ্যমন্ত্রী, কেন্দ্রকে তোপ। ইরান সংকটে ভারতের জ্বালানি নিরাপত্তা রক্ষায় বড় পদক্ষেপ, অমিত শাহের নেতৃত্বে বিশেষ কমিটি গঠন। এসআইআর ইস্যুতে রাজ্য সরকারের গোপন পরিকল্পনা ফাঁসের দাবি, বিস্ফোরক মন্তব্য হুমায়ুন কবিরের। বাংলায় ক্ষমতা দখলের লক্ষ্যে বিজেপি, 7 ঘন্টার ম্যারাথন বৈঠকে 100 আসনের প্রার্থী নিয়ে আলোচনা। টিকিটের দাবিতে অভিনব প্রতিবাদ, লাঙল কাঁধে বিজেপি দপ্তরে হাজির কৃষক, বললেন জিতলে কৃষিমন্ত্রী হব। ডিএ মামলায় নতুন মোড়, সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আরও একটি মামলা দাখিল। ভোটের আগে দলবদলের ধাক্কা, বাঁকুড়ায় তৃণমূল বুথ সভাপতি সহ 100 কর্মী যোগ দিলেন বিজেপিতে। রান্নার গ্যাসের কালো বাজারি নিয়ে দিলীপ ঘোষের বিস্ফোরক অভিযোগ। নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরাতে তৃণমূলের উদ্যোগ, রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠানোর প্রস্তুতি। ভোটের মুখে বড় ধাক্কা কংগ্রেসে, এক প্রভাবশালী নেতা যোগ দিলেন তৃণমূলে। বিজেপি সারা দেশে শুধু মমতাকেই ভয় পায়, বিস্ফোরক দাবি প্রাক্তন বিধায়কের। তৃণমূলের নতুন প্রার্থী নীতি, এক পরিবারে একজনই প্রার্থী, দলীয় সূত্রে বড় সিদ্ধান্ত। ভবানীপুর আসনে কে প্রার্থী, অমিত শাহ শুভেন্দুকে ডেকে করলেন গুরুত্বপূর্ণ আলোচনা। বঙ্গ সফর নিয়ে বিতর্কের মাঝে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দ্বিতীয় চিঠি দিল তৃণমূল। নির্বাচনের আগে শুভেন্দুর গড়ে ধাক্কা, বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন উপপ্রধান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত খবর শোনানোর পূর্বেই আপনাদের কাছে করব একটি ছোট্ট অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসছি বিস্তারিত খবরে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন করে চাঞ্চল্য সৃষ্টি করেছে এক বড় আইনি পদক্ষেপ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে এফআইআর দায়ের করেছে বিশ্ব হিন্দু পরিষদ। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সম্প্রতি দেওয়া মুখ্যমন্ত্রীর একটি বক্তব্য ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে বলে তারা মনে করছে। সেই কারণেই আইনি পথে এগোনোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি সামনে আসতেই রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। বিরোধী দলগুলি এই ঘটনাকে বড় ইস্যু করে তুলে ধরতে শুরু করেছে। বিজেপি নেতারা বলছেন,
একজন মুখ্যমন্ত্রীর বক্তব্য সব সময়ই সংযত হওয়া উচিত এবং যদি কোনো মন্তব্যে মানুষের ধর্মীয় অনুভূতি আহত হয় তাহলে তার তদন্ত হওয়া প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই অভিযোগ সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করা হয়েছে। তৃণমূলের নেতাদের বক্তব্য, নির্বাচন যত এগিয়ে আসছে ততই বিরোধীরা এই ধরনের অভিযোগ তুলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে। ইতিমধ্যে এই ঘটনা নিয়ে রাজ্যের বিভিন্ন জায়গায় রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। আইনি প্রক্রিয়া এখন কোন দিকে এগোয় এবং প্রশাসন কি পদক্ষেপ নেয় সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। অনেকেই মনে করছেন এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনে রাজ্য রাজনীতিতে উত্তেজনা আরও বাড়তে পারে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে শুরু হয়েছে প্রবল বিতর্ক। সেই মন্তব্যের পরই বিরোধী রাজনৈতিক দলগুলি একযোগে সরব হয়ে উঠেছে। বিজেপি, বামফ্রন্ট এবং আইএসএফ এই তিনটি রাজনৈতিক শক্তি একসঙ্গে মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলেছে। বিরোধী শিবিরের অভিযোগ, মুখ্যমন্ত্রীর মন্তব্য অত্যন্ত বিতর্কিত এবং তা রাজ্যের রাজনৈতিক পরিবেশকে উত্তপ্ত করে তুলেছে। তাদের মতে একজন মুখ্যমন্ত্রীর কাছ থেকে এই ধরনের মন্তব্য প্রত্যাশিত নয়, সেই কারণেই তারা প্রকাশ্যে পদত্যাগের দাবি তুলেছে। বিভিন্ন জায়গায় প্রতিবাদ কর্মসূচির কথাও শোনা যাচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, মুখ্যমন্ত্রীর বক্তব্যকে ইচ্ছাকৃতভাবে বিকৃত করে দেখানো হচ্ছে। তৃণমূল নেতারা আরও দাবি করেছেন, বিরোধীরা রাজনৈতিকভাবে দুর্বল হয়ে পড়েছে বলেই এই ধরনের ইস্যু তৈরি করার চেষ্টা করছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও তীব্র আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের রাজনৈতিক সংঘাত এবং বাকযুদ্ধ আরও বাড়বে। ফলে এই ঘটনাকে কেন্দ্র করে আগামী দিনেও রাজ্যের রাজনীতিতে উত্তেজনা বজায় থাকতে পারে। নির্বাচন কমিশনকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বিতর্ক। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের দাবিতে সংসদের 193 জন সাংসদ স্বাক্ষর করেছেন বলে খবর সামনে এসেছে। জানা যাচ্ছে এই নোটিশে লোকসভায় 130 জন সাংসদের সমর্থন রয়েছে এবং রাজ্যসভাতেও প্রয়োজনীয় সাংসদের স্বাক্ষর পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিরোধী শিবিরের দাবি, নির্বাচন কমিশনের কিছু সিদ্ধান্ত এবং ভূমিকা নিয়ে দীর্ঘদিন ধরেই প্রশ্ন উঠছিল, সেই কারণেই তারা এই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছেন। অন্যদিকে সরকার পক্ষের নেতারা এই ঘটনাকে সম্পূর্ণ রাজনৈতিক পদক্ষেপ বলে দাবি করেছেন। তাদের মতে সাংবিধানিক প্রতিষ্ঠানকে অকারণে বিতর্কের মধ্যে টেনে আনা হচ্ছে। এখন এই নোটিশ গ্রহণ করা হবে কিনা এবং পরবর্তী আইনি ও সাংবিধানিক প্রক্রিয়া কিভাবে এগোবে তা নিয়েই জল্পনা চলছে। নির্বাচন কমিশন দেশের গণতান্ত্রিক ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হওয়ায় এই ঘটনা জাতীয় রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী দিনে এই বিষয়টি সংসদ এবং রাজনৈতিক আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকতে পারে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্য জুড়ে শুরু হয়ে গেছে জোর প্রস্তুতি। এখন সবচেয়ে বড় আলোচনা হচ্ছে ভোটের সম্ভাব্য দিনক্ষণ নিয়ে। রাজনৈতিক মহল এবং প্রশাসনিক মহলে জোর জল্পনা চলছে। কবে ঘোষণা করা হবে ভোটের সূচি এবং কত দফায় হতে পারে নির্বাচন? সূত্রের খবর, নির্বাচন কমিশন ইতিমধ্যেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রশাসনিক প্রস্তুতি খতিয়ে দেখছে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, ভোট কেন্দ্রের নিরাপত্তা এবং বিভিন্ন জেলার পরিস্থিতি বিশ্লেষণ করা হচ্ছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এবারের নির্বাচনও একাধিক দফায় অনুষ্ঠিত হতে পারে, কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন সাধারণত অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল বলে বিবেচিত হয়। রাজনৈতিক দলগুলিও ইতিমধ্যে নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে। প্রার্থী বাছাই, সংগঠন শক্তিশালী করা এবং প্রচারের কৌশল নির্ধারণ সবকিছুই এখন জোর কদমে চলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই নির্বাচন রাজ্যের ভবিষ্যৎ রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। ফলে সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক মহল সবাই এখন অপেক্ষা করছে নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক ঘোষণার জন্য। ভোটের দিনক্ষণ ঘোষণা হলেই রাজ্যে নির্বাচনী উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ভোটের আগে বড় সাফল্য পেল পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী। বিহারের ভাগলপুর রেলওয়ে স্টেশনে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ দেশি আগ্নেয়াস্ত্র। জানা যাচ্ছে, গোপন সূত্রে খবর পাওয়ার পরই পুলিশ ও রেলওয়ে প্রোটেকশন ফোর্স যৌথভাবে অভিযান চালায়। সেই সময় কয়েকজন সন্দেহভাজন ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশি চলাকালীন তাদের কাছ থেকে উদ্ধার হয় বেশ কিছু দেশি পিস্তল ও আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এই অস্ত্রগুলি অন্য রাজ্যে পাচার করার পরিকল্পনা ছিল। বিশেষ করে নির্বাচনকে সামনে রেখে অস্ত্র পাচারের সম্ভাবনা নিয়েও তদন্তকারীরা খতিয়ে দেখছেন। পুলিশের মতে এই ধরনের অস্ত্র সাধারণত অপরাধমূলক কাজে ব্যবহার করা হয় এবং ভোটের সময় তা আইন শৃঙ্খলার জন্য বড় বিপদ তৈরি করতে পারে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করে পুরো চক্রটি কারা পরিচালনা করছে তা জানার চেষ্টা চলছে। তদন্তকারীরা মনে করছেন এই পাচার চক্রের সঙ্গে আরও বড় নেটওয়ার্ক জড়িত থাকতে পারে। ফলে পুরো ঘটনার তদন্ত এখন আরও গভীরভাবে শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি জোর প্রস্তুতি শুরু করেছে। দলীয় সূত্রে জানা গেছে, দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে প্রায় 7 ঘন্টার দীর্ঘ ম্যারাথন বৈঠক।
এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, বাংলার রাজনৈতিক পরিস্থিতি এবং সম্ভাব্য প্রার্থী তালিকা নিয়েই মূলত আলোচনা হয়েছে। জানা যাচ্ছে অন্তত 100টি আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিজেপির লক্ষ্য আগামী নির্বাচনে বাংলায় শক্ত অবস্থান তৈরি করা। সেই কারণেই সংগঠনকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধরনের দীর্ঘ বৈঠক থেকেই বোঝা যাচ্ছে যে বিজেপি আগামী নির্বাচনে বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে স্থানীয় নেতৃত্ব, সংগঠনের শক্তি এবং ভোটের সমীকরণ সবকিছুই বিবেচনা করা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও নিজেদের সংগঠনকে আরও শক্তিশালী করার কাজে ব্যস্ত। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক তৎপরতা বাড়ছে। রান্নার গ্যাসের কালো বাজারে নিয়ে বিস্ফোরক অভিযোগ করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি দাবি করেছেন রাজ্যের বিভিন্ন জায়গায় রান্নার গ্যাসের সিলিন্ডার কালো বাজারেতে বিক্রি হচ্ছে এবং সাধারণ মানুষ এর ফলে সমস্যার মধ্যে পড়ছেন। দিলীপ ঘোষের বক্তব্য অনুযায়ী সরকারি নিয়ম মেনে সিলিন্ডার পাওয়ার কথা থাকলেও অনেক জায়গায় তা পাওয়া যাচ্ছে না। ফলে কিছু অসাধু চক্র সুযোগ নিয়ে কালোবাজারি করছে বলে অভিযোগ। তিনি আরও দাবি করেছেন এই বিষয়ে প্রশাসনের নজরদারি আরও বাড়ানো প্রয়োজন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা এই অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন। তাদের বক্তব্য, এই ধরনের অভিযোগ তুলে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। তবে সাধারণ মানুষের মধ্যে এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে। অনেকেই বলছেন যদি সত্যিই কালোবাজারি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। ফলে এই ইস্যু নিয়েও রাজ্য রাজনীতিতে নতুন বিতর্ক শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে ভোটের আগে আবারও দলবদলের ঘটনা সামনে এলো। কংগ্রেসের এক প্রভাবশালী নেতা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন বলে খবর সামনে এসেছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। কংগ্রেসের রাজ্য নেতৃত্বের জন্য এটি বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে। বিশেষ করে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরীর শিবিরে এই দলবদলকে ঘিরে অস্বস্তি তৈরি হয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশের দাবি। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন অনেক নেতা তাদের দলের উন্নয়নমূলক কাজ এবং রাজনৈতিক অবস্থানে আস্থা রেখেই যোগ দিচ্ছেন। নির্বাচনের আগে এই ধরনের দলবদল রাজনৈতিক সমীকরণকে বদলে দিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। কারণ অনেক সময় স্থানীয় স্তরে একজন নেতার দল পরিবর্তন করলে তার প্রভাব ভোটের ফলাফলে পড়ে। ফলে ভোটের আগে এই ধরনের রাজনৈতিক ঘটনাকে বিশেষ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আগামী দিনে আরও দলবদলের ঘটনা সামনে আসতে পারে বলেও রাজনৈতিক মহলে জল্পনা চলছে। ভোটের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে আবারও তীব্র চাঞ্চল্য তৈরি করেছে এক বিস্ফোরক মন্তব্য। এক প্রাক্তন বিধায়ক দাবি করেছেন সারা ভারতে বিজেপি যদি কাউকে সত্যিই রাজনৈতিকভাবে ভয় পায় তাহলে তিনি হলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর আলোচনা। এই প্রাক্তন বিধায়কের বক্তব্য, গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছেন। তিনি দাবি করেন বিজেপি দেশের বিভিন্ন রাজ্যে ক্ষমতায় থাকলেও পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তাদের লড়াই এখনো কঠিন। সেই কারণেই বিজেপি নেতৃত্ব বারবার বাংলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বলে তার দাবি। এই মন্তব্য সামনে আসার পর বিজেপি নেতারাও পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছেন। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে এই ধরনের মন্তব্য সম্পূর্ণ রাজনৈতিক প্রচারের অংশ। তাদের মতে বিজেপি কোনো ব্যক্তিকে নয় বরং উন্নয়ন এবং রাজনৈতিক আদর্শকে সামনে রেখে রাজনীতিতে লড়াই করে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের একাংশের নেতারা এই মন্তব্যকে সমর্থন করে বলেছেন পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। ফলে নির্বাচন যত এগিয়ে আসছে ততই এই ধরনের বক্তব্য রাজ্যের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটের আগে এই ধরনের মন্তব্য মূলত রাজনৈতিক সমর্থকদের উজ্জীবিত করার কৌশল হিসেবেই দেখা হচ্ছে। পশ্চিমবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ বিধানসভা কেন্দ্র ভবানীপুরকে ঘিরে নতুন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। সূত্রের খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নাকি বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে ডেকে ভবানীপুর আসন নিয়ে আলোচনা করেছেন। পাশাপাশি বিজেপির আরেক নেতা নিতিন নবীনও এই আলোচনায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে। ভবানীপুর কেন্দ্রটি রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়, কারণ অতীতে এখান থেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং জয়লাভ করেছেন। সেই কারণে আগামী নির্বাচনে এই আসনে বিজেপি কাকে প্রার্থী করবে তা নিয়ে দীর্ঘদিন ধরেই আলোচনা চলছে। রাজনৈতিক মহলের মতে ভবানীপুরে শক্তিশালী প্রার্থী দেওয়ার পরিকল্পনা করছে বিজেপি। সেই কারণেই দলের শীর্ষ নেতৃত্ব এই আসন নিয়ে বিশেষ গুরুত্ব দিয়ে আলোচনা করছে বলে সূত্রের খবর। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও এই আসনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। ফলে আগামী নির্বাচনে ভবানীপুর কেন্দ্রটি অন্যতম হাই ভোল্টেজ রাজনৈতিক লড়াইয়ের মঞ্চ হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ভোটের আগে এই ধরনের বৈঠক থেকেই বোঝা যাচ্ছে যে বড় রাজনৈতিক দলগুলি এখন থেকেই নিজেদের কৌশল ঠিক করতে শুরু করেছে। ফলে ভবিষ্যতে এই আসন ঘিরে আরও রাজনৈতিক জল্পনা ও আলোচনা সামনে আসতে পারে।